আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করা হলো। আসমানের ফেরেশতারা হুর ও গেলমাল যারা জান্নাতের মধ্যে আছেন তারা কাঁপতে শুরু করলো। আল্লাহ পাকের আরশ আজিম দুলতে লাগলো। ফেরেশতারা হুর গেলমাল যারা আছেন তারা বললেন, আল্লাহ কি শুরু হয়ে গেল? ও মালিক জান্নাতের, ও রিদওয়ান, ও রিদওয়ান জান্নাতের মালিক, জান্নাতের দ্বাররক্ষী, কি কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? তখন হজরতে রিদওয়ান বলছেন, না না, কিয়ামত হচ্ছে না, বরং আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর মেহবুব, তিনি আজকে আল্লাহর সাথে সান্নিধ্য করতে যাচ্ছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিয়ে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একের পর এক যখন আসমান ছেদ করতে লাগলো, আজরাইল বলল, আল্লাহ আমি তো অনেক রূহ মুবারক কবজ করেছি, কিন্তু আপনার হাবিবের রূহ মুবারক ধারণ করার ক্ষমতা আমার নাই, আমার আর সহ্য হচ্ছে না নূরের তজল্লি। আল্লাহ কি করব, কি করব? আল্লাহ পাক বলেন, ও আজরাইল আর দেরি করিস না, আমার নবী যেখানে আছেন, আমার নবী রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যেখানে শায়িত আছেন, আমার নবীর বডি মুবারকের মধ্যে আমার নবীর রূহ মুবারক প্রবেশ করিয়ে দে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমার নবী দুনিয়াতে বেছে নিয়েছেন, দুনিয়াকে বেছে নিয়েছেন। আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু আল্লাহর সান্নিধ্যে থাকে নাই। আমার নবী, আপনার নবী রহমতুল্লিল আলামিন, উম্মতকে সাহারা দেওয়ার জন্য, উম্মতের উপরে শাস্তি না আসার জন্য, উম্মতকে শাস্তির সম্মুখীন না হওয়ার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য আমার আপনার নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের মধ্যে জিন্দা নবী, উম্মতি উম্মতি বলে এখনো তিনি কাঁদছেন। এক সময় ছিল মদিনা অলকানের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলকানের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। তাই মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে আশিক হয়ে যায় পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে আশিক হয়ে যায় পানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। উপস্থিত চট্টগ্রাম মহানগরের আওতাধীন 38 নং ওয়ার্ডের অন্তর্গত
ঐতিহ্যবাহী নতুন 2 নং সাইট বকশালী মাস্টার এর বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের এই নতুন বাসভবনে আয়োজিত আজিমুশান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বরকতমণ্ডিত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম বৃন্দ, সম্মানিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে উপস্থিত রয়েছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সুনিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব এবং উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী নিশ্চিন্তওয়াড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী পেশ ইমাম এবং মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুনিয়া ফাজিলের সম্মানিত কৃতি শিক্ষার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ তারিফুল ইসলাম রেজভী সহ আমার সামনে বসা নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, কচি কাঁচা আদরের শিশুরা, ফর্দার আড়ালে অবস্থানরত আমাদের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু আজকে শাবানুল মুআজ্জম চাঁদের সপ্তম রাত চলতেছে। পবিত্র জুমার রাতকে সামনে নিয়ে আমাদের ভাই জনাব জাহাঙ্গীর আলম সাহেবের ব্যবস্থাপনায় আজকের এই নুরানি মাহফিল এর মধ্যে আমাদেরকে আসার বসার শরিক শামেল হওয়ার যেই আল্লাহ, যেই মুনিব, যেই রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া, নজরানা, তোহফা, ফটোকন, উপহার প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, গুনাহগার উম্মতের কান্ডারি, যিনি তরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা, যিনি দো জাহানের বাদশাহ, যিনাকে আল্লাহ পাক রহমতুল্লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত, বারগাহে নবুয়তে সালাতু সালামের হাদিয়া নজরানা প্রেরণ করছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলের মধ্যে এসেছেন, বসেছেন, শরিক শামেল হয়েছেন। আজকের এই নুরানি মিলাদ মাহফিল মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু যেই 12টি মাস আমাদেরকে আমার নবীর মাধ্যমে দিয়েছেন, তৎমধ্যে যে মাসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, পবিত্র শাবানুল মুআজ্জম মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসের আমল আল্লাহর দরবারে কবুল এবং এই মাসের মধ্যে বান্দার আমল নামা রব্বুল আলামিনের দরবারে সুপর্দ করা হয়। একটু আলহামদুলিল্লাহ বলি, একটু মহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সাহাবী আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনাকে রমজানুল মুবারক বাদে আর যে 10টি মাস রয়েছে, এই মাসগুলোর মধ্যে এত রোজা রাখতে আপনাকে দেখি না যত পরিমাণ রোজা আপনি পবিত্র শাবানুল মুআজ্জম মাসের মধ্যে আপনি রাখতে আমরা দেখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যেহেতু এই মাসের মধ্যে বান্দার আমলনামা আল্লাহর দরবারে
সুফর্দ করা হয়, সাবমিট করা হয়। তো আমি রাসূলুল্লাহর ইচ্ছা হচ্ছে, আমি রাসূলুল্লাহ একটু পছন্দ করি, আমার ইচ্ছা, আমার ইরাদা, আমার নিয়ত যে আমি রোজা অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহর দরবারে সাবমিট করা হোক। সুবহানাল্লাহ বলেন। এবং অপর হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাসের মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বান্দার হায়াতের বাজেট হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দরবারে সুপর্দ করেন। 1 বছরের মধ্যে কে মারা যাবেন তার একটা ডকুমেন্ট জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আজরাইল আলাইহিস সালামের দরবারে পেশ করা হয়, মানে কখন মৃত্যুবরণ করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমি চাই, আমার ইচ্ছা হচ্ছে আমারও তো একটা হায়াত আছে, হায়াতে মোবারক আছে, আমার হায়াতে মোবারকা তো সেটা আজরাইলের মাধ্যমে কবজ করা হবে। তো আমি চাই আমার হায়াতের বাজেটও যেন জিবরাইলের মাধ্যমে মালাকুল মউতের হাতে রোজা অবস্থায় আমার হায়াতের বাজেট ওনার হাতের মধ্যে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আমাদের কি নিউজ দিচ্ছেন? যিনি রহমতুল লিল আলামিন, যিনি দু জাহানের বাদশাহ, যিনি তরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা, তিনি দুনিয়াতেও তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, কবরেও তরানেওয়ালা, কবরে বাঁচানেওয়ালা, এবং কাল কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে উম্মতের তরানেওয়ালা, উম্মতের বাঁচানেওয়ালা। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই রহমতুল লিল আলামিন যদি এভাবে নিয়ত করে রমজান শাবান মুআজ্জমের রোজা পালন করেন, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় আছে না নাই? আমরা যেহেতু উম্মতে মুহাম্মদী, আমরা রাসূল পাকের উম্মত, সেই হিসেবে আমাদেরও দায়িত্ব আমরাও যেন এই শাবান মুআজ্জম মাসের মধ্যে বেশি পরিমাণে রোজা পালন করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে আমাদের মা বোনরা বেশি রোজা পালন করেন, তিনারা খুব রোজা রাখতে পছন্দ করেন। আমাদের গ্রাম অঞ্চলে আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম নামাজ কম পড়লেও রোজা কিন্তু ঠিকই থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান এই ডিজিটাল যুগে, এই প্রযুক্তির যুগে বর্তমানে নারী পুরুষ এর যুবক যুবতীরা, আমরা নিজেরাও, আমরা মা হিসেবে, বাবা হিসেবে আমরাও মনে করি আমার মেয়ে যদি রোজা পালন করেন, রোজা রাখেন, আমার ছেলে যদি রোজা রাখেন, আমার ছেলে একটু শুকিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত সমাজ উপহার দেব। আমাকে একজন শিক্ষিত মা দাও। শিক্ষিত মানে শুধু ইংলিশ মিডিয়ামে পড়ে এটা শিক্ষিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমে ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত বলেছেন, শুধু ইংলিশের মধ্যে পারদর্শী হওয়া নয়, বাংলার মধ্যে পারদর্শী হওয়া নয়, ইসলামের জ্ঞান অর্জন করা। ইসলামের জ্ঞানের মধ্যে পারদর্শিতা অর্জন করার নাম হচ্ছে তালেবে ইলম, তলাবুল ইলম, ইলম অর্জন করা। এখন এই ডিজিটাল যুগের ছেলেমেয়েরা তারা রোজা পালন করে না, বলছে আমি শুকিয়ে যাব, আমার চেহারার লাবণ্য, আমার চেহারার সৌন্দর্য, আমার চেহারার যেই উজ্জ্বল ফর্সা, যেই ফুটফুটে চেহারা, এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। খিদার কারণে মানুষ যখন একটু উপবাস থাকে তখন একটু শরীর শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন আমরা মা বাবারা কি করি, সন্তানকে ফুটফুটে রাখার জন্য কি করলাম, আমরা ছেলে মেয়েকে রোজার শিক্ষা দিলাম না। এখন ওই ছেলে মেয়ে বড় হয়ে যখন আমি থাকবো কবরে, তারা থাকবে দুনিয়াতে, তারা কিন্তু রোজা রাখবে না, তারা কিন্তু নামাজ পড়বে না। আপনার কোনো অধিকার নাই। আপনার ছেলে, আপনার মেয়ে নামাজের আজান হচ্ছে, ফজরের নামাজের আজান হচ্ছে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে ঘুমাচ্ছেন,
আপনার উপরে যেভাবে দায়িত্ব আপনি নামাজ পড়া, আপনি নামাজ নিজে পড়া যেভাবে দায়িত্ব ফরজে আইন, আপনার আরও একটি দায়িত্ব আছে, সেটা হচ্ছে আপনার ছেলেমেয়েকে নিজ দায়িত্বে ঘুম থেকে ডেকে দেওয়া এবং নামাজের দিকে ধাবিত করা, পেশাদ দেওয়া, চাপ প্রয়োগ করা। আমরা এই ধরনের কয়জন মা বাবা আছি এই ছেলেমেয়েকে ঘুম থেকে ডেকে দিয়েছি ফজর বেলায়? বলছে হুজুর আমরা কীভাবে ডেকে দেবো, আমি তো নিজেই তো উঠি না। আছে না নাই? আছে। আমি তো নিজেই তো উঠি না ঘুম থেকে, তো ছেলেমেয়েদের কীভাবে ডাকবো? সাবধান, সতর্ক। কিয়ামতের ময়দানে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে বাবাকে যখন, সন্তানকে যখন জাহান্নামের ফেরেশতারা গাদ ধাক্কা মারে মেরে জাহান্নামে নিয়ে যাবেন, তখন ওই ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে যাবে, বলছে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, কিন্তু আমার যিনি বাবা, যিনি আমার অভিভাবক, যিনি আমার মা, যিনি আমার অভিভাবিকা, তারা তো কোনোদিন আমাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দেয় নাই, আমাদেরকে ঘুম থেকে ডেকে দেয় নাই, অথচ আপনি মোহাব্বতের কারণে ঘুম থেকে ডাকলেন না আপনার ছেলেকে, আপনার মেয়েকে। আমার মেয়ে ঘুমাক, আমার ছেলে ঘুমাক, রাত দিনের 8টা বাজে উঠলে গোসল আসল করে খানা পিনা খাইয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, এই নিয়তে আপনি ওই ছেলে মেয়েকে ডাকেন নাই। সেই ছেলে মেয়েগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে নালিশ দিবেন, আল্লাহ আমাদেরকে নামাজ না পড়ার অপরাধে, আমাদেরকে রোজা না রাখার অপরাধে আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন। তো আমাদের যারা গার্ডিয়ান, যারা আমাদের অভিভাবক, আমাদের যদি সে শাস্তি হয়, যারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, নামাজের শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে রোজা রাখার শিক্ষা দেয় নাই, আমাদের চাইতেও ডবল শাস্তি তাদেরকে দেওয়া হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা কি করলাম? আমরা তো কাল কেটে কুমির আনলাম ঘরের মধ্যে, এরকম হলো না? সন্তানের মায়ায় সন্তানকে কি করলাম? ঘুমালাম, ঘুমের মধ্যে পাড়িয়ে রাখলাম, কিন্তু সেই সন্তান কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহর দরবারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজ দায়িত্বে, সাপোজ আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে, আল্লাহ মাফ করুক, আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনি ঘর থেকে পালিয়ে যাচ্ছেন, বের হয়ে যাচ্ছেন নিজের জান আত্মরক্ষার্থে, তখন কি আপনি আপনার ছেলে মেয়েকে ঘুম থেকে রাখবেন না? কথা বলেন না? আপনার ছেলে মেয়েকে আপনি ঘুম থেকে রাখবেন না? কারণ ঘরের মধ্যে আগুন লাগছে, তারা ঘুমের ঘুরে, এখন ঘুমের ঘুরে সেই তার গায়ে যে আগুন লেগে যায়, তাহলে অবশ্য কি হয়ে যাবে? পুড়ে যাবে। আপনি নিজ দায়িত্বে 5 মিনিট পরে হলেও 5 মিনিট দেরি করলেও আপনি চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে তাদেরকেও জানে বাঁচানো, ঠিক কিনা বলে? আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি ঘুম থেকে ছেলে মেয়েকে ডেকেছেন, আর মারা যাওয়ার পরে কবরে কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়ে যে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে, আপনার মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে মসজিদের মধ্যে পাঠানো, ঠিক কিনা বলে? এই দায়িত্ব পালন করবেন তো আজ থেকে? ইনশাল্লাহ বলেন। আর ভাই ইনশাল্লাহ হন, আপনাদের ইনশাল্লাহ হন, দায়িত্ব পালন করবেন, নাহলে কিয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়েরাই আপনাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর দরবারে, তখন তো বাঁচার কোনো সুযোগ নাই থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করা, কোরআন সুন্নাহ মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করা, তাদের সেই শিক্ষাই শিক্ষিত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠালাম, যিনি তোমাদের সব চাইতে আপনজন। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, যিনি তোমাদের জানের চাইতেও কাছে, তোমাদের অন্তরের চাইতেও কাছে। তোমরা রাসূলুল্লাহকে
রাসূলুল্লাহ তোমাকে এত বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এমনভাবে উম্মতদেরকে ভালোবাসেন, যেই রসুল তোমাদের কাছে পাঠালাম ওই রসুল তোমাদের সুখে সুখী, তোমাদের কল্যাণ কামনাকারী, সদা সর্বদা তোমাদের জন্য কল্যাণ কামনা করেন এবং তোমাদের দুঃখের মধ্যে তিনি দুঃখ প্রকাশ করেন। এমন রসুল তোমাদেরকে দিলাম। আমাদের দেশের মধ্যে একটা প্রবাদ রয়েছে যে আমি তোমার জন্য মরতে পারি, তুমি আমার জন্য মরতে পারবা কিনা। ভালোবাসার আদান প্রদান আছে না নাই? ভালোবাসার আদান প্রদান। প্রেমিক প্রেমিকাকে বলছেন আমি তোমার জন্য জীবন দিতে পারি। বাস্তবিকভাবে জীবনের মায়া আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমি এমন একজন রসুল তোমাদেরকে দিলাম যিনি তোমাদের সুখে সুখী, তোমাদের দুঃখের মধ্যে দুঃখ প্রকাশ করেন। যিনি তোমাদের কল্যাণকামী, কল্যাণ কামনা করেন। কেমন কল্যাণ কামনা করেন? আমার নবীর পরিবারের মধ্যে যখন মা আমেনার কুলকে আলোকিত করে, সারা পৃথিবীকে আলোকিত করে, আমার নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ আনলেন, আমার নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ আনলেন, আমার নবীর জবানে পাক নড়াচড়া করতেছে। আমার নবী আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে বললেন, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে তিনি উম্মতের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়েছেন। যিনি এখনো ছোট্ট, এখনো আসমানি দুলহা, জান্নাতের দুলহা, আমার নবী এখনো পৃথিবীর জমিনে সবেমাত্র এসেছেন। আমার নবী আল্লাহর প্রশংসা করার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলেছেন, রব্বি হাবিলি উম্মতি। তিনি এমন কল্যাণকামী, 63টি বছর হায়াতে মুবারকার মধ্যে তিনি দুনিয়াতে ছিলেন। আমার নবী সদা সর্বদা সবখানে বলতেন, রব্বি হাবিলি উম্মতি। সবসময় উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেন, উম্মতের কল্যাণ কামনা করতেন। এখনো পর্যন্ত আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, রাসূলুল্লাহর দরবারে যখন প্রত্যেক দিন আসরের নামাজের পরে যখন রাসূলুল্লাহর দরবারে ফেরেশতারা আমলনামা নিয়ে রাসূলুল্লাহর দরবারে পেশ করেন, আমার নবী যখন উম্মতের জীবনের ডায়েরি, দৈনন্দিন ডায়েরি যখন দেখে, আমল নামার মধ্যে ভালো আমল দেখলে আমার নবী আল্লাহর প্রশংসা করে, ফাহামিদ আল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করেন। আর যার আমল নামার মধ্যে লাল কালির দাগ, যার আমল নামা আল্লাহর দরবারে কবুল হয় নাই, এমন আমল নামা, আমল শূন্য যদি আমার নবী আমাদের আপনার আমল নামা দেখেন, রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। কেমন কল্যাণকামী আমার নবী, যিনি দুনিয়াতে এসে রব্বি হাবিলি উম্মতি বলেছেন, আমার আপনার জন্য গুনাহ মাফ চেয়েছেন। যিনি দুনিয়াতে ছিলেন, যতদিন ছিলেন ততদিন রব্বি হাবিলি উম্মতি বলেছেন। যিনি রওজা মুবারকে আছেন সেখানেও বলছেন রব্বি হাবিলি উম্মতি। ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মালাকুল মউত আসলেন, আসার সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ। প্রথমে সালাম দিয়েছেন রাস্তার মাথায়, ঘরের রাস্তার মাথায় সালাম দিয়েছেন একবার, আসসালামু আলাইকা ইয়া মাদানির রিসালা, মাদানিন নবুওয়াত।
সালাম দিয়েছেন। এরপরে ঘরের দরজায় আসলেন, আবার সালাম দিলেন। এরপরে দরজা খোলা হলো, রাসূলুল্লাহর সামনে গিয়ে মালাকুল মউত আবার সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর দরবার আদমের শিক্ষা খুদ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, ও মালাকুল মউত, আমার নবীর গাড়ার দুয়ারে একবার সালাম দিবা, আমার নবীর দরজায় গিয়ে আরেকবার সালাম দিবা, আমার নবীর সামনে গিয়ে আমার সালাম দিবা, আর তুমিও আমার নবীকে সালাম দিবা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাল্লা শানুহু আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক কবজা করার জন্য। তো আমার নবী বলেন, ও আজরাইল শুনো, একটু অপেক্ষা করো, একটু আমার ভাই জিব্রাইল আসুক। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি তাশরীফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক সালাম দেয়, সেই রাসূল পাককে উম্মত সালাম দিতে পারে না? কথা বলেন না? দেওয়ার দরকার আছে নাই? জোরে বলার দরকার আছে না নাই? আমার নবী বললেন, ও আমার ভাই জিব্রাইল শুনো, ইনি নাকি আমার জান কবজ করার জন্য এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক যাওয়ার জন্য বলেছেন। আমার নবী বলেন, আমি রাসূলুল্লাহকে জিব্রাইল দুইটা অপশন দিল। কয়টা অপশন? দুইটা অপশন দিল। একটা অপশন হচ্ছে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে সারা জীবন পৃথিবী যতদিন থাকবে, আপনার যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকতে পারবেন। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আপনার আল্লাহর সাথে সান্নিধ্যকে গ্রহণ করতে পারেন। দুই অপশনের মধ্যে আমার নবী বলেন, আমি ওই অপশনকে বেছে নিলাম যে অপশন আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর কাছে চলে যাওয়া, এটাকে গ্রহণ করলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকার জন্য আমি সেটা বেছে নিতাম, কিন্তু আমি যতদিন দুনিয়াতে থাকতাম ততদিন আল্লাহ পাক কোরআন নাজিল করতেন, ততদিন আল্লাহ পাক নতুন নতুন শরীয়তের দিক নির্দেশনা দিতেন, আমার উম্মতের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলেন, আমার দুনিয়াতে থাকা সেটাও তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকাল হয়ে যাওয়া সেটাও তোমাদের জন্য কল্যাণ। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, আজিজ বানিয়ে পাঠিয়েছেন, দয়ার ভান্ডার বানিয়ে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করবেন। ঠিক কিনা বলে? আমার নবীর 40 বছর হায়াতে মোবারকা থেকে শুরু করে 63 বছর হায়াতে মোবারক পর্যন্ত 23 বছরের মধ্যে কোরআনুল করিম অবতীর্ণ করেছেন। এর বাইরেও যদি রাসূলুল্লাহ থাকতেন, কোরআনুল করিম বর্তমানে 30 পারা, এই 30 পারার যেই আমল, যেই শরীয়ত, সেটা আমরা ঠিক মতো মানতে পারছি না। ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ যদি আরো বেশি দিন পৃথিবীর জমিনে থাকতেন, আরো বেশি বেশি কোরআনের আয়াত নাজিল হতো, কোরআনে পাক বড় হয়ে যেত, শরীয়তের গণ্ডি বড় হয়ে যেত, শরীয়তের পরিধি বড় হয়ে যেত। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার হায়াতও তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে পারতেন,
সেই জন্য আমরা অনেক সময় বলি, ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরো সে, উম্মতের ওই মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। সালাতুনে মদিনাওয়ালার দেশত, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খলি জাগানো মদিনাত রাখি আই তুসাই, খলি জাগানো মদিনাত। একটু জবান খুলে মোহাম্মদ নিয়ে পড়েন। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খলি জাগানো মদিনাত রাখি আই তুসাই, খলি জাগানো মদিনাত। হইত ন পারে তারাও যারা আসিলে মদিনাত, মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত, মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খলি জাগানো মদিনাত রাখি আই তুসাই, খলি জাগানো মদিনাত। লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর জান মুস্তাফার রাতত, সুপারিশর সাদর জান মুস্তাফার রাতত। আরে হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খলি জাগানো মদিনাত রাখি আই তুসাই, খলি জাগানো মদিনাত। মদিনাওয়ালার দেশত মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খলি জাগানো মদিনাত, খলি জাগানো মদিনাত। মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, ঠিক কিনা বলেন? এর হইতে আই লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে এতাল্লাই, এদিন মায়া আর নবীর লাগে এতাল্লাই। সগ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, সগ লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, খলি জাগানো মদিনাত রাখি আই তুসাই, খলি জাগানো মদিনাত। গভীর মনোযোগ বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পবিত্র রূহ মুবারক কবজা করার কথা বললেন, আমার নবী বললেন, ও জিব্রাইল, আমি অপশনটা বেছে নিলাম চলে যাওয়ার, কিন্তু আমার উম্মত যারা এতিম, যারা আমি রাসূলুল্লাহকে না দেখে থাকতে পারে না, ওই উম্মতের কি অবস্থা হবে? ওই উম্মত যারা বিপদে পড়লে দৌড়ে দৌড়ে আমি রাসূলুল্লাহর দরবারে আসতেন, হাত কেটে গিয়েছে, আমার দরবারে এসেছেন, আমি রাসূলুল্লাহ তুতু মুবারক লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বদরের প্রান্তরে এক সাহাবীর চোখ তীর ঢুকে
ঝুলে গেছে। রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অবস্থা খারাপ, একটু ভালো করে দেন। রাসূলুল্লাহ তুতু মুবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছেন। আরেক ব্যক্তির হাত কেটে ঝুলে গেছে, রাসূলুল্লাহর দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ঝুলে গেছে, একটু ভালো করে দেন। আমার নবী তুতু মুবারক লাগিয়ে ফিটিং করে দিলেন, সঙ্গে সঙ্গে জোড়া লেগে ভালো হয়ে গেলেন। আমার উম্মতরা বিপদে পড়ে, বিপদে আপদে দুঃখে সুখে সব সময় আমি রাসূলুল্লাহর দরবারে আসতেন। আমি রাসূলুল্লাহ চলে গেলে তারা কার কাছে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামিনদারের ব্যাপারে আমার রাসূল বললেন আমার উম্মতের জামিন কে হবেন? এই কথা বলার পরে জিবরাইল আমিন আল্লাহর দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন আপনার হাবিব এইভাবে বলছেন। তো আল্লাহ পাক বলেন, ও আমার জিবরাইল আমার হাবিবকে বলো আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে যাচ্ছেন, সেখানেও আল্লাহর নবী আমার আপনার কথা বলে নাই, বলছেন জিবরাইল আমি তো আল্লাহর সান্নিধ্যে যাব, কিন্তু আমার উম্মতের জামিনদার, আমার উম্মতের বিপদের সময় কে সাহারা দিবে? এই দায়িত্ব কে নিবে? আমার উম্মতের জামিনদার কে হবে? আমার উম্মতের কফিল কে হবে? আমার উম্মতের দেখভাল কে করবে? আল্লাহ বলেন, হাবিব ও আমার নবী ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। সেই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাদিন 24টি ঘন্টা আমরা মিথ্যার মধ্যে আছি, আমরা গুনার মধ্যে আছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে। আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করা হলো। আসমানের ফেরেশতারা, হুর ও গালমাল যারা জান্নাতের মধ্যে আছেন তারা কাঁপতে শুরু করলো। আল্লাহ পাকের আরশ আজিম দুলতে লাগলো। ফেরেশতারা, হুর গালমাল যারা আছেন তারা বললেন আল্লাহ কি শুরু হয়ে গেল? ও মালিক জান্নাতের, ও রিদওয়ান জান্নাতের মালিক, জান্নাতের দ্বাররক্ষী, কি কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? তখন হযরতে রিদওয়ান বলছেন, না না কিয়ামত হচ্ছে না, বরং আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর মেহবুব, তিনি আজকে আল্লাহর সাথে সান্নিধ্য করতে যাচ্ছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নিয়ে যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একের পর এক যখন আসমান ছেদ করতে লাগলো, আজরাইল বলল আল্লাহ আমি তো অনেক রূহ মুবারক কবজ করেছি, কিন্তু আপনার হাবিবের রূহ মুবারক ধারণ করার ক্ষমতা আমার নাই, আমার আর সহ্য হচ্ছে না নূরের তাজাল্লি। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলেন, ও আজরাইল আর দেরি করিস না, আমার নবী যেখানে আছেন, আমার নবী রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যেখানে শায়িত আছেন, আমার নবীর বডি মুবারকের মধ্যে আমার নবীর রূহ মুবারক প্রবেশ করিয়ে দে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আমার নবী দুনিয়াতে বেছে নিয়েছেন, দুনিয়াকে বেছে নিয়েছেন। আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু আল্লাহর সান্নিধ্যে থাকে নাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতকে সাহারা দেওয়ার জন্য, উম্মতের উপরে শাস্তি না আসার জন্য, উম্মতকে শাস্তির সম্মুখীন না হওয়ার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য আমার আপনার নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের মধ্যে জিন্দা নবী, উম্মতি বলে এখনো তিনি কাঁদছেন। এখনো আমার আপনার জন্য দোয়া করছেন রওজা মুবারকের মধ্যে থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জিন্দা নবীর উম্মত। আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী নূরের নবী, আমাদের নবী ইলমে গায়েবকে খবর দেনেওয়ালা নবী। আমার আপনার নবী সেকেন্ডের মধ্যে যেখানে মন চায় সেখানে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি এমন একজন নবী তোমাদেরকে দিলাম যিনি তোমাদের কল্যাণ কামনা করেন। তোমাদের বিপদের সময় আমার নবী আমার দরবারে দোয়া করেন, আল্লাহ আমার উম্মতদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। আল্লাহ পাক জাল্লা শানুহু যখন কোনো ইমানদার বান্দাকে কষ্ট দেন, যদি কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেন, মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক যদি ধৈর্য ধারণ করতে পারো বিপদের সময়, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আছি। কথাকার আল্লাহ, জোরে বলেন কথাকার। এটা আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়। বিপদের সময় ধৈর্য ধারণ করলে বান্দার সাথে কে থাকেন? বান্দার সাথে যখন আল্লাহ থাকেন, বান্দার কোনো ভয় আছে? কথা বলেন না। বান্দার কোনো পরেশানি আছে? বান্দার কোনো বিপদ আছে? কিন্তু আমরা তো বিপদের সময় ধৈর্য হারিয়ে ফেলি। ছেলের অসুখ হয়েছে, মেয়ের অসুখ হয়েছে, এই অসুখের সময় আল্লাহ কি বলে যায়? নামাজ বলে যায়, রোজা বলে যায়, কোরআন তেলাওয়াত বলে যায়। আপনি যখন আপনার সন্তানের অসুখ হয়েছে, আপনার বিবির অসুখ হয়েছে, আপনার আত্মীয় স্বজনের কারো অসুখ হয়েছে, আপনি যদি ধৈর্য ধারণ করে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর ইবাদতগুলো ঠিক মতো পরিচালনা করে যান, মহান রব্বুল আলামিন আপনাকে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ধৈর্যের প্রতিফল দান করবেন। ঠিক কিনা বলেন? সেই জন্য সবসময় ধৈর্য ধারণ করবেন। আমার নবীকে আল্লাহ পাক এমন ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছেন। আমার নবী যখন তায়েফে গেলেন, তায়েফে যখন আমার নবী গেলেন, তখন কাফেররা তাদের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, ও আমার ছেলেরা তোমরা যাও, ও একজন পাগল আসতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমরা তাকে পাথর মারো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে বলে, তায়েফের ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা চিনে না, নবী চিনে না, নবী চিনে নাই, মুরব্বীরা চিনে নাই। মুরব্বীরা আমার নবীর শানে বেয়াদবি করে করে ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন, ও আমার ছেলেরা যাও যাও, ওই পাগল আসছে, পাগল বলে বলে তোমরা পাথর মারো। আহা, আল্লাহর নবী যতবার আমার নবীকে পাথর মেরেছেন, আমার নবী প্রত্যেকটি পাথর গনে গনে আমার নবীর পকেট মোবারকের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে সেই পাথরগুলো দেখাবেন। আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ এই পাথরগুলো তোমাকে দেখাচ্ছি। আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, বিনা অপরাধে কাফেররা আমাকে পাথর মেরেছেন, আমাকে রক্তাক্ত করেছেন, আমার শরীর থেকে রক্ত প্রবাহমান করেছেন। আমি রাসূল পাকের রক্ত মোবারক যেতে যেতে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি। আমার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে বসে যেতেন, আবার একটু ভালো লাগলে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলে আবার কাফের ছেলেরা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার নবী আবার রক্তাক্ত হয়ে আবার মাটির মধ্যে বসে যেতেন। এইভাবে করতে করতে আমার নবীর শরীর মোবারক একেবারে জর্জরিত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। আমার নবীর প্রত্যেকটি রক্ত মোবারকের পড়া, আমার নবীর প্রত্যেকটি পাথর জেনে মারা হয়েছে, প্রত্যেকটি পাথর গনে গনে আমার নবীর রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সিজদায় পড়ে আমার আপনার নবী আল্লাহর সামনে বলবেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আজকে আমার উম্মতের জন্য কেউ নাই, নাই বাবা, নাই সন্তান, নাই মা, নাই বিবি, নাই আত্মীয় স্বজন, নাই বন্ধু বান্ধব। এই বিপদের মুহূর্তে আল্লাহ আমাকে কাফেররা পাথর মেরে রক্তাক্ত করেছেন। আল্লাহ, আমার প্রত্যেকটি রক্তের পড়ার বিনিময়ে, আমার প্রত্যেকটি আমাকে যে পাথরগুলো মেরেছেন, ওই পাথরগুলো মারার বিনিময়ে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহু আকবার। মদিনা জিন্দাবাদ। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে
রসুল তুমি শোনো গো মুদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। আর যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, আমার সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা। গভীর মনোযোগ বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে থাকার কারণ হচ্ছে আমাদের সঙ্গে থাকা, আমাদের সঙ্গে থাকার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আছেন আমি সেখানে কখনো শাস্তি দেব না। ইয়া রাসূলুল্লাহ আমি কখনো ওই জায়গার মধ্যে ওই স্থানের মধ্যে শাস্তি দেব না, যেহেতু যেই শহরের অধিবাসী, যে এলাকার অধিবাসী আপনি নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী মদিনা শরীফে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী মদিনা শরীফে আছে। সেই জন্য সৌদি আরবে 120টি সিনেমার হল বানিয়েছেন। আল্লাহ পাক শাস্তি দেয় নাই, ঠিক কিনা বলেন না? যেটা পবিত্র ভূমি, যেখানে মক্কা শরীফ, যেখানে মদিনাতুল মুনাওয়ারা, সেখানে কি বানিয়েছেন? মানুষের নামাজ বিহুস কি ভালো। আপনার কি মশার মধ্যে আছে নাকি বিহুস? সৌদি আরবের মধ্যে 120 সিনেমার হল নবা নাই তো ইয়ান হয়, ইয়ান হইতে পারে হল গালি দিন ওনারা নাই। সৌদি আরবের মধ্যে 120 কি বানাই এবং কিছুদিন আগে মক্কা শরীফুর মতো বানাই রে, মক্কা শরীফুর মতো নির্মাণ করি, মক্কা শরীফের মতো হালাগিলে জড়াই, সেখানে নাচওয়ালি গানওয়ালি নর্তকীদের উলঙ্গপনা চালিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরেও আল্লাহ পাক শাস্তি দেয় না। আরবদের কোয়ালিটি না, এটা মনে করিয়েন না যে আরবদের কোয়ালিটির কারণে, আরবদের হামকেলের কারণে, আরবদের হামবড়াইদের কারণে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন না, এটা মনে করবেন না। ওয়া আনতা ফীহিম, আল্লাহ আপনি শাস্তি দিচ্ছেন না কেন? তো আমার আল্লাহ বলবেন আমি কি বলি নাই, যেখানে আমার হাবিব থাকবেন সেখানে আমি শাস্তি দিই না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যেখানে আছেন, যে এলাকায় আছেন, যেই দেশের মধ্যে আছেন, ওই এলাকার মধ্যে আমার আল্লাহ শাস্তি দিবে না। আল্লাহর সাথে গাড়ির লাইসেন্স দিয়েছেন, ঠিক কিনা বলেন? মদের লাইসেন্স দিয়েছেন, নর্তকীর লাইসেন্স দিয়েছেন, সেখানে শেষ নয়। পতিতালয়ের লাইসেন্স দিয়েছেন, সেখানে শেষ নয়। নাচওয়ালি গানওয়ালি এনে খানায় খাবার আদলে নির্মাণ করে সেই জায়গার মধ্যে নাচ গান করেছে। নাউজুবিল্লাহ বলে। এটা কি আল্লাহ পাক দেখে নাই? শাস্তি দিয়েছেন? কেন দেয় নাই? আমার নবী আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী থাকার কারণে
আরবিরা বেঁচে যাচ্ছেন শাস্তি থেকে। আর না হয় মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একটা অপরাধ করার কারণে আল্লাহ নারাজ হয়ে একবার এক ধরনের শাস্তি দিয়েছেন। যখন মুসা নবীর অবাধ্য হয়েছেন, মুসা নবী আল্লাহর দরবারে নালিশ দিলেন উম্মতের বিরুদ্ধে, কিন্তু আমার নবী কোনোদিন নালিশ দেয় নাই, বরং আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বি হাবিলি উম্মতি। মুসা নবী আল্লাহর দরবারে উম্মতের বিরুদ্ধে নালিশ দিয়েছেন, মামলা দায়ের করেছেন। ঈসা নবী তিনার উম্মতের বিরুদ্ধে মামলা করেছেন আল্লাহর আদালতে। সমস্ত নবীরা আল্লাহর আদালতে তিনাদের উম্মতের বিরুদ্ধে নালিশ দিয়েছেন, মামলা দায়ের করেছেন। কিন্তু একজন নবী আছেন, একজন রসুল আছেন, যিনি রহমতুল লিল আলামিন, যিনার সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। একজন নবী মাত্র, একজন রসুল মাত্র, তিনি উম্মতের বিরুদ্ধে নালিশ দেওয়া তো দূরের কথা, উম্মত যখন কোনো অপরাধ করে, উম্মতের ডায়েরি যখন আমার নবী দেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সেই জন্য রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত নবীদের একটা স্পেশাল দোয়া আছে। সমস্ত নবীদের কে আল্লাহ পাক স্পেশাল একটা দোয়া দিয়েছেন। সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়াই কেরামগণ তিনাদের যেই বাজেটকৃত দোয়া সেটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। একমাত্র আমার আপনার নবীর দোয়া অবশিষ্ট আছেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই স্পেশাল দোয়া, রিজার্ভকৃত দোয়া আল্লাহর সামনে গিয়ে আমি করব, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমায় তর তপ করে কাচ্ছে। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, ও জগৎবাসী, ও কিয়ামতবাসী, তোমরা বলো আজকের দিনের মালিক কে? আজকের দিনের মালিক কে? আল্লাহ পাক প্রশ্ন করবেন, কেউ উত্তর দিবে না। কিয়ামতের ময়দান তর তর করে কাঁপবে, একমাত্র আল্লাহ পাক নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মাত্র নবী, একজন মাত্র রসুল, যিনি স্পেশাল দোয়া, রিজার্ভকৃত দোয়া দুনিয়াতে খরচ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা গাড়ি ড্রাইভ করি, মোটরসাইকেল বলেন, কার বলেন, আমাদের রিজার্ভকৃত কিছু তেল আছে না নাই? কথা বলেন না। রিজার্ভ কিছু তেল থাকে। যখন টাঙ্কির তেল ফুরিয়ে যায় মাঝপথের মধ্যে, তখন আমরা কি করি? নিচের দিকে একটা সুইচ আছে না নাই, একটু ঘুরিয়ে দিই, ওই রিজার্ভ তেল দিয়ে বাকি অংশটুকু আমরা চলে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী দুনিয়াতে উম্মতের জন্য সদা সর্বদা দোয়া করেছেন, দোয়া করে করে উম্মতের জন্য সব কিছু এনে দিয়েছেন। আমার নবী একদিন নামাজ পড়াচ্ছেন, নামাজের মুসাল্লায় আমার আপনার নবী, পিছনে সাহাবায়ে কেরাম। আমার নবী নামাজের ভিতরে হাত টানলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নামাজের ভিতরে হাত টানলেন, সাহাবায়ে কেরাম সবাই টানলেন। ইক্তেদাই বিহাযাল ইমাম, কথা বলেন না, ইক্তেদাই বিহাযাল। আমার নবী যখন নামাজের ভিতরে হাত টানলেন, সাহাবায়ে কেরাম সবাই টানলেন। টানার পরে নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরানোর পরে দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরামরা হাত টেনে আছেন। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হাত কেন টেনে আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে হাত টেনেছেন, সেই জন্য আমরাও টেনেছি। আরে আমি টেনেছি কি জন্য জানো? আল্লাহ পাক জাল্লা শানুহু জিবরাইলের মাধ্যমে আমাকে কিছু জান্নাতের ফ্রুট, আমাকে কিছু আঙ্গুর দিচ্ছেন, আমি আঙ্গুর ধরে নিচ্ছি, জান্নাতের আঙ্গুর। সুবহানাল্লাহ বলেন। নবী কোথায়?
মদিনা শরীফে নবী মদিনা শরীফে নামাজের ভিতর থেকে জান্নাতের গাছ থেকে আঙ্গুর ছিঁড়তেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কবি ইহা কবি ওহা, কবি মক্কে মে কবি মদিনে মে, সিদরতুল মুনতাহা জিবরিল আশিকোं के सीने में। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ইহাবি ওহাবি, আল্লাহর নবী দুনিয়াতে, আল্লাহর নবী জান্নাতে, আল্লাহর নবী আসমানে, আল্লাহর নবী মক্কায়, আল্লাহর নবী মদিনায়। সেজন্য আল্লাহ পাক বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমার নবী তোমাদের কত কাছে জানো? আমি আল্লাহ বলছি আমার নবী তোমাদের জানের চাইতেও কাছে। সেই জন্য নবীকে যেখানে স্মরণ করবে আমার নবীকে সে সেখানে হাজির পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা উম্মতরা বলি উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও। আরে মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায়ে পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শোনো না, গুনেহগার উম্মতের পাক সরওয়ার, ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জানেন সেইতেও কাছে। আল্লাহ পাক নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ পাক আমাদের গর্দানের শায়ের রগের থেকেও কাছে, আর আমার নবী হচ্ছে আমাদের প্রাণের চাইতেও কাছে। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর, দিনে 12 রাতে 12, কত? দিনে 24 ঘন্টা, দিনে 12 রাতে 12। কলমার এক অংশের মধ্যে 12, আরেক অংশের মধ্যে 12। সবখানে যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ওই নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবী গো তোমায়। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা কুজে পীরে হায়, ব্যতীত মানবতা কুজে পীরে হায়, হে রাসূল নবী গো তোমায়, হে রাসূল নবী গো তোমায়। সালাতুনে সবখানে আমার নবী আছে না নাই? কোরআনে দেখেন আছে না নাই? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে,
আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর পায়ার সাথে সেই নবীজির মনোগ্রাম, আরশ আল্লাহর পায়ার সাথে সেই নবীজির মনোগ্রাম, সেই নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর প্রেমেতে। দুনিয়া বানালেন নবীর প্রেম বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। নবীর শান বোঝার জন্য কি লাগবে? নবীর প্রেম লাগবে না? কথা বলেন না। আপনি যদি সিদ্দিক আকবরের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে সুন্দর দেখতে পাবেন। আর যদি আবু জাহিল্লার চোখে রাসূলুল্লাহকে দেখেন, আবু জাহিল্লা রাসূলুল্লাহর দরবারে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, তোমার মতো কুৎসিত, তোমার মতো বিশ্রী কোন চেহারা আমি কখনো দেখি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, ঠিক বলেছো। সিদ্দিক আকবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি সিদ্দিক আকবর জীবনও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, তুমি ঠিক বলেছো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহিল্লা আপনাকে বিশ্রী বলেছেন, আপনি সেটাও ঠিক বলেছেন। আমি আপনাকে সুন্দর বলেছি, সুশ্রী বলেছি, সেটাও আপনি ঠিক বলেছেন। কোনটা ঠিক কোনটা বেঠিক? রাসূলুল্লাহ বললেন, এ আবু বকর সিদ্দিক শুনো, আমি রাসূলুল্লাহর চেহারা মুবারক হচ্ছে আল্লাহ পাকের কুদরতি আয়না। আয়নার মধ্যে যদি আমরা নিজেকে দেখি, আমার চেহারা দেখা যাবে না? কথা বলেন না। আয়নার মধ্যে যদি আমি আমাকে দেখি, কি আমাকে ছাড়া অন্য কাউকে দেখা যাবে না? সেই জন্য আমার নবী বলেন, আমি রাসূলুল্লাহর চেহারায় পাক, এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি আয়না। আয়নার মধ্যে আবু জাহিল্লা নিজেকে দেখেছে, তার চেহারা বিশ্রী, সেই বিশ্রী চেহারা দেখেছে, সেই জন্য আমাকে বিশ্রী বলেছে। মূলত আমি বিশ্রী নয়, সে বিশ্রী, সেই জন্য বলেছি তুমি ঠিক বলেছ। আবু জাহিল্লা ঠিক বলেছে। আর তুমি আবু বকর সিদ্দিক সুন্দর, তুমি যখন আমি রাসূলুল্লাহর চেহারায় পাকের মধ্যে আমাকে দেখেছো, মূলত তুমি আমাকে দেখো নাই, দেখেছো তুমি নিজেকে দেখেছো। সুতরাং তুমি সুন্দর, তুমি বলেছো ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর, আমি বলেছি তুমি ঠিক বলেছো। যেহেতু তুমি সুন্দর, সেহেতু তুমি সুন্দর, সেই জন্য আমি বলেছি ঠিক বলেছো। সুবহানাল্লাহ বলে। আবু জাহিল চোখ দিয়ে নবী চাইলি, নবী চিনিব না? হতাও না বাজি। আবু জাহিল্লে চোখ দি চাইলে নবী চাইলে নবী চিনিব না? এতে নবীর দেব নবী দুশোগুণা মানুষ, নাউজুবিল্লাহ। এতে নবীর দিলে হবে তো নবী আর না, নাউজুবিল্লাহ। এতে হবে নবীরে নবী 10 জনের মতো। এতে হবে তো নবী মারিলে মিশে গিয়ে, এতে হবে নবীর দরবার খেলে তা ফেরকি দেয়। এতে হবে তো নবী এবার লাইতিয়ে খেলে ফেরকি দেয়, ক্যাম খেলে করা ফেরকি দেয়। হয় না হইব, হইব না হবে, হন না বাজি। আর সিদ্দিক আকবরের মতো প্রেম তাইলি ইবে হইব দে আমার আন নবিল্লে তা জানেন ফেদা। সিদ্দিক আকবর বলেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববী শরীফের মধ্যে একাকী নামাজ পড়তেছিলেন। আবু জেহেল, উতবা, সাইবা রাসূলুল্লাহর দুশমন, তারা যখন রাসূলুল্লাহকে একাকী দেখলেন, তখন তারা হাতের মধ্যে রশি নিয়ে রাসূলুল্লাহর গলার মধ্যে ফিসিয়ে ফেললেন। একজন
এইদিকে টানে, আরেকজন এইদিকে টানে। সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন, দৌড় মেরে এসে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে রাসূলুল্লাহকে অন্তরের মধ্যে, সিনার মধ্যে জড়িয়ে ধরেছেন, বলেছেন মারতে হলে আমাকে মারো, ধরতে হলে আমাকে ধরো, যত আঘাত করতে হয় আমাকে করো, কিন্তু আমার নবীর নূরানি জিসিমের মধ্যে আঘাত পেতে আমি দেব না। নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের জীবনকে বাজে রেখে রাসূলুল্লাহর জন্য সঁপে দিলেন, রাসূলুল্লাহর জন্য বিলীন করে দিলেন, উৎসর্গ করে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে রক্তাক্ত করেছেন, জর্জরিত করেছেন। সিদ্দিক আকবর বিহস হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। দরাদরি করে সিদ্দিক আকবরকে ঘরের মধ্যে আনলেন, আমার নবীকে সসম্মানে হুজুরে পাকের মধ্যে পাঠিয়ে দিলেন। সিদ্দিক আকবরের ঘরের মধ্যে আম্মাজান যখন ঘরের মধ্যে নিলেন, তখন তিনার আম্মাজান ইসলাম কবুল করে নাই। বলছেন আবু বকর তোমার অবস্থা খারাপ, একটু পানি খাও, একটু পানি খাও, মা তো একটু পানি খাও। এই কথা বলার পরে সিদ্দিক আকবর চোখ খুললেন, চোখ খুলে বললেন, প্রথমবার চোখ খুলে বললেন, ও আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? নিজের জীবনের সাথে পাঞ্জা লড়ছে সিদ্দিক আকবর। তখনও বলতেছে, ও আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? আমি যতক্ষণ আমার এই চোখে আমার নবীকে দেখি নাই, সুস্থ দেখি নাই, ততক্ষণ আমার জন্য এক গ্লাস পানি পর্যন্ত হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সিদ্দিক আকবর। নবীর প্রেম আছে না নাই? কেমন প্রেম! যে কোনো মুহূর্তে যখন মন চায় তখন জীবন দিয়ে দিবে রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দুইবার নয়। গাড়ি সুরের ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাব না, বয়ান লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর বলে, আম্মা জান, যতক্ষণ আমার এই চোখে আমার নবীকে আমি সুস্থ দেখি নাই, ততক্ষণ আমার জন্য এক গ্লাস পানি পর্যন্ত পান করা হারাম। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর জীবন দিয়েছেন, একবার দুইবার নয়, অনেকবার জীবন দিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর দয়া হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ। তিনিও কি? তিনিও শহীদ। রাসূল পাকের সাহাবা ইকরাম প্রায় শহীদ, যারা এখন জিন্দা আছে এরপরও শহীদ, কারণ সিদ্দিক আকবরকে গারে সূরের মধ্যে সর্পে দংশন করেছে। ঠিক কিনা বলেন? সর্পে দংশন করলে তিনি প্রায় মারা গিয়েছিল। রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ পাক জীবন ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রসুল চিন্তা হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে, আর আবু জাহেলের চোখ দিয়ে রসুল চিনা সম্ভব? সেই জন্য আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক।